খাবারের ক্ষেত্রে হ্যাঁ, আমি চিকেন মাটন ফিশ সবই খাই, সেরকম কিছু নেই, কিন্তু এখন একটু মেনটেন করার চেষ্টা করছি কারণ ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। ওয়ার্কআউটের সময় পাই না তো। চলো বসলাম। হ্যাঁ বসো। আমার ছেলে এসে গেছে, মানে স্ক্রিনের ছেলে, অন স্ক্রিন ছেলে সব কেটে গেছে। সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিয়েছে, এবার টাটা করি। টাটা। এই সব তো পোলাও ভক্ত, সব ভক্ত। সব ভক্ত। খিচুড়ি তো চাই। হ্যাঁ খিচুড়ি। তাই তো। আমি কোনোদিনই কোনো ডায়েট করি না, ব্যালেন্স হয়ে যায় খাওয়া কাজ। জি বাংলায় মিঠিজোড়া তো আপনারা সকলেই দেখছেন। কেমন লাগছে মিঠিজোড়া ধারাবাহিক সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজ আমরা চলে এসেছি সূর্যর মা অর্থাৎ ত্রমিলাদির বাড়ির গণেশ পুজোয়। এর আগেও আমরা এই সকল ভিডিওগুলো পোস্ট করেছিলাম আর আপনারা ভীষণভাবেই ভালোবাসা দিয়েছেন। আর আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে ত্রমিলাদির বাড়িতে গণেশ পুজো কেমন ছিল আর সেখানে কি কি খাবারের মেনু ছিল। তাহলে চলুন দেখা যাক। প্রথমে ছিল স্যালাড, আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে এখানে কি কি আছে না আছে। এরপর আমরা আপনাদেরকে দেখাবো আসল কি কি মেনুগুলো ছিল। এগুলো ছিল ভোগের খিচুড়ি, তার পাশে ছিল পায়েস, তরকারি, তারপরেই ছিল লুচি। লুচির সাথে তো বাঙালি মানেই ছোলার ডাল তো অবশ্যই থাকবে, তাই ছিল ছোলার ডাল। তারপরেই ছিল বেগুন ভাজা, লুচির সাথে বেগুন ভাজা কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। এরপর ছিল ভেজ রাইস, তার পাশেই ছিল নবরত্ন, তারপরেই ছিল পনিরের একটি পদ, আর তারপরেই ছিল চাটনি সাথে পাঁপড়, আর তারপরে রসমালাই আর সাথে পান। এই ছিল মেনু। আর এবার আমরা কথা বলে নেব মিঠিজোড়ার সকল কলাকুশলীদের সঙ্গে। তাহলে চলুন শোনা যাক তাদের বক্তব্য। পোলাও ভক্ত, সব ভক্ত। সব ভক্ত। খিচুড়ি তো চাই। হ্যাঁ খিচুড়ি। আচ্ছা খিচুড়ি। হ্যাঁ অল্প খিচুড়ি। হ্যাঁ 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 বসুন। অত না, অল্প, বাস বাস পাক্কা। এই তো সপ্তর্ষি ঠিকঠাক নিয়ে বসে পড়েছে। সপ্তর্ষি কি ভক্ত তুমি? খাবারের ক্ষেত্রে হ্যাঁ, আমি চিকেন মাটন ফিশ সবই খাই, সেরকম কিছু নেই, কিন্তু এখন একটু মেনটেন করার চেষ্টা করছি কারণ ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। ওয়ার্কআউটের সময় পাই না তো। চলো বসলাম। হ্যাঁ বসো। এই তো আজ তাহলে কোনো ডায়েট নয়, তাই তো? আমি কোনোদিনই কোনো ডায়েট করি না, ব্যালেন্স হয়ে যায় খাওয়া কাজ। রায়, অনির্বাণ এবং সূর্যর বক্তব্য কিন্তু আমরা আপনাদের কাছে শোনালাম। এবার তারা একটু খাওয়া দাওয়া করুক আর আমি ততক্ষণ আপনাদেরকে কিছু কথা বলে নিই। সকলের সাথে আলাদা করে কথা না বললেও তাদের ইন্টারভিউ কিন্তু অবশ্যই আমাদের টলিস্কোপ চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়েছে। আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ নই, আমরা কিন্তু ফেসবুকেও আছি এবং তার সাথে ইনস্টাগ্রামেও আছি। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সবশেষে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 1 মাস ধরে রাজ্যবাসী থেকে দেশবাসী এবং সারা পৃথিবীব্যাপী জাস্টিস যেন পাওয়া যায়। মিটিজোড়ার সকল সদস্য তারা প্রত্যেকটি ইন্টারভিউয়ে এটিই বলেছেন, বিচার যেন হয়, বিচার যেন পাওয়া যায়। আমরা সকলেই মানসিকভাবে ভীষণভাবেই বিপর্যস্ত এবং ভারাক্রান্ত। আর আমরা যে ভারাক্রান্ত সেটা তো সবসময় মুখে বলা সম্ভব নয়, তাই এইভাবেই আপনাদেরকে জানানো। আর আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো না লাগলো। আমার লুচি না হলে আমি খেতে পারছি না। লুচি ভাজো। অক্ষরাদের মাঝে তারকারা আমাকে মানায় না। মা এসো। হ্যাঁ এসো না। চলো। অক্ষরাদের মাঝে তারকারা আমাকে মানায় না। আয় সন্তোষী আয়। সূর্য এসো। আরো তো সব চলে গেল তো, তাদের সঙ্গে দেখা হলো না। সূর্য এসো। অঞ্জনা দি এসো না কেন? আচ্ছা এসো না কেন? আসছো না। আসছো না। আয় আয় বাজে ফোন। আমরা আয় আয় এসো। চলো। ব্যাস সবাই ডেকে গেল। একটু কাজ হয়ে দাঁড়াও, কাজ হয়ে দাঁড়াও। একটু কাজ হয়ে দাঁড়াও। কাজ হয়ে দাঁড়াও। হ্যাঁ যা খুশি কর, যা খুশি কর। এই যে বাবা আমার ছেলে এসে গেছে, অনেক ছেলে সব কেটে গেছে। সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিয়েছে। এবার টাটা করি। টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।